আর এসো না তুমি। বাকিটা পথ আমি একাই যেতে পারবো। তোমায় কেউ দেখে ফেললে বিপদ হতে পারে। তুমি কালকে কটক ফিরে যাচ্ছ না? একটা কাজ করিতে পারবে? মেদিনীপুরে খুদির দিদির বাড়িতে একবার যেতে পারবে? আমার মনে হচ্ছে এই গোপন কাজটা করার জন্য সুশীলের জায়গায় খুদি যাবে। কই, সে কথা তো কেউ বললো না। খুদি তো ছোট অনন্তদা, সে কাজ করতে পারবে? এ তো বড় বড় ঝুঁকির কাজ। আমি জানি, কিন্তু আমার মন বলছে এই কাজটার জন্য খুদি যাবে। খুদির খুব সাহস, জানো, ও খুব উৎসাহী। হয়ে যাবে মনে হয়। কিছু দিদিকে একটু আগাম জানিয়ে রাখো। কাজটাতে বড় ঝুঁকি। মানে অনন্তদা, এ কি কঠিন দায়িত্ব দিলে আমার। তুমি তো জানো খুদির দিদির কাছে খুদি শুধু ভাই নয়, তার তার সন্তানের মতন। আমি তাকে কি এই কথা কি করে বলবো? আমি জানি, তুমি শুধু দিদিকে বলো খুদি এত সাহসী হতে পেরেছে তার এমন দিদি আছে বলে। দিদি যেন ভেঙে না পড়ে। তোমরা এখানে? অজিত, তুমি বিভা মাকে নিয়ে ভেতরে এসো। আমি গিয়ে ওদের মাকে খবর দিই তোমরা এসে গেছো। কেমন? বিভা, আমার হাতটা দাও। বিভা দিদি, তুমিও এসেছো? খুব ভালো করেছো। আমরা তো একটু পরেই কটকে যাব। তোমার সঙ্গে দেখা হয়ে গেল, খুব মজা হলো না মেজদাদা? অজিত দাদা, বিভা দিদি, তোমরা ভিতরে এসো। হ্যাঁ সুভাষ, চলো। বাবা আপনাদের বাড়ি গিয়েছিলেন, শুনেছেন তো? হয়তো অত তাড়াতাড়ি আপনাদের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে কথা না বললেই পারতাম। আপনি নিশ্চয়ই কিছু মনে করেছেন। আসলে বেত মারার ঘটনাটা নিজের চোখের সামনে দেখার পর আমার মনে হয়েছিল এরপর কারোর বোধহয় নিজের ব্যক্তিগত সুখ দুঃখ নিয়ে ভাবার কোনো অধিকার নেই। হঠাৎ হঠাৎ চিন্তাধারা বদলানোর কারণ জানতে পারি? নাকি আপনি আপনার জায়গায় ঠিকই আছেন, বাড়ির চাপে পড়ে আপনি বিয়েতে মত দিতে বাধ্য হচ্ছেন? অত ভাবিনি, শুধু এইটুকু বুঝেছি যে নিজের পরিবার, মা বাবা, আমার ভাইরা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আপনার কাছে গিয়ে সরাসরি বিয়ে করব না এটা বলা আমার অন্যায় হয়েছে, ক্ষমা চাইছি। আপনি আপনি মানবেন কিনা জানি না, তবে আপনি যে কথা বলতে আমাদের বাড়ি এসেছিলেন সেই কথা শুনে আমার কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা এতটুকুও কমেনি। আমি ভেতরে গেলাম। সাবধানে। আপনার আপনার লাগেনি তো? না না, লাগেনি, আমি ঠিক আছি। ওটা ওটা দিন, আমার হাতে দিন।
না না, ঠিক আছে। দিন না ওটা। এত ভারী কেন এটা? কি আছে? আপনারা চলে যাচ্ছেন তাই একটু মালপোয়া বানিয়ে এনেছিলাম আপনাদের সবার জন্য। শরৎ, এখানে দাঁড়িয়ে আছো, কিছু হয়েছে? অনুমাসী, তুমি একা একা কোথা থেকে এলে? কটক ফিরে যাচ্ছি তাই অনন্ত দাদাদের সাথে একবার দেখা করতে গেছিলাম। ভয় নেই, আমি কোনো অস্ত্র আনিনি লুকিয়ে রাখার জন্য। জানো, সুশীল সেনকে দেখলাম। দেখলে? গর্ব হলো, আবার বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছে খুব শিগগিরই অনেকগুলো তাজা প্রাণ শেষ হয়ে যাবে, বাঁচানো যাবে না। ওরা সবাই নিজের লক্ষ্যের দিকে এগোতে পারছে অনুমাসী। আমার দ্বারা বোধহয় সেসব হলো না। কিন্তু সুবিটা বড় হলে দেশের জন্য কিছু করতে পারবে। ওর মধ্যেই সেই একাগ্রতা আছে অনুমাসী। জামা কাপড়ের চাপে ভাঁজ পড়ে যাচ্ছে তো। এই বইটা কোথায় রাখি? একেই তো বাংলাটা ভালো পড়তে পারি না। নিজে নিজে এই বইটা পড়ে আমার শেষ করতেই হবে। লক্ষ্যে আমায় পৌঁছতেই হবে। সুবি, কি করছো তুমি? আর কোন লক্ষ্যে পৌঁছানোর কথা বলছিলে? এই যে এই বইটা, এটা পড়ে শেষ করব, এই লক্ষ্যের কথাই বলছিলাম। কই দেখি। সুবি, এই পথ তো বড্ড কঠিন। তুমি পারবে নিজের লক্ষ্যে স্থির থাকতে? ওমা অনুমাসী, তুমি এখানে? মা তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছেন। তুমি বাইরে বেরিয়েছিলে বুঝি? না না, আমি ওই বাগানের দিকটায় ছিলাম। দিদি ডাকছে বললে না। বিভা, তুমি ভালো আছো? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমি যাই, দিদির কাছে যাই। একই কাণ্ড সুবি, তুই যে বললি তোর বাক্স তুই নিজে গুছিয়ে নিতে পারবি, এখনো তো কিছুই গোছাসনি। এরপর তো তোর জন্য আমাদের বেরোতে দেরি হয়ে যাবে। সর, আমি গুছিয়ে দিচ্ছি। আমি পারবো। আর কখন পারবি? খুব হয়েছে, আর পাকামি করতে হবে না। শোনো বিভা, তোমাকে এখনই বলে দিই, এই যে তোমার হবু দেওরটি, এ কিন্তু তোমাকে খুব জ্বালাবে, প্রাণ বের করে দেবে একবারে। ও যেমন যে তেমন পছন্দ অপছন্দ, বুঝলে? আচ্ছা দিদি, আমি বলছিলাম আমি গুছিয়ে দেবো সুভাষের বাক্সটা। তোমার তো ওদিকে অনেক কাজ, তুমি যাও, আমি গুছিয়ে দিই। তুমি দেবে? বেশ, তাহলে দাও। বাবা মশাই যখন তোমাদের বিয়ে ঠিক করেই ফেলেছেন, তখন আর আপত্তি কোথায়? শোনো বিভাবতী, তোমায় একটা কথা বলে রাখি, এক এক করে কিন্তু এবারই সবার মন জয় করতে হবে তোমাকে। শুধু মালপোয়া আনলেই চলবে? সুবি, এ দেখ, ধোপা তোর জামা প্যান্ট গুলো আমার ঘরে দিয়ে।
এই তো আমার শার্ট, আমি কখন থেকে এইগুলোই খুঁজে যাচ্ছি। ভালোই, তুই শার্টগুলো খুঁজছিলিস আর তোর মেজদাদা ঠিক সময় ঠিক জায়গায় এসে শার্টগুলো দিয়ে গেল। তুই চিন্তা করিস না শরৎ, তোর জন্য আলাদা করে মালপোয়া তুলে রাখবো। বিভাবতী, আমি একটু ওদিকটা দেখে আসছি, কেমন? সুভাষ, তোমার জিনিসপত্রগুলো আমায় দাও, আমি গুছিয়ে দেব। সুভাষ, বাহ, তুমি এইসব বইও পড়ো? পড়ার চেষ্টা করছে। এখন আপাতত সুবীর এটাই ধ্যান জ্ঞান। ও যেটা করবে বলে মনস্থির করে সেটা না করে ছাড়ে না, তাই না রে সুবীর? আমি হয়তো জীবনে অনেক ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হতে পারি, কিন্তু সুবি হবে না। সুবি, তোর বিভা দিদিকে কটকের বাড়ির ঠিকানাটা দিয়েছিস? তোকে যদি চিঠি লিখতে চায়? আমি এক্ষুনি লিখে দিচ্ছি। বিভা দিদি, চিঠি লিখবে তো আমায়? নিশ্চয়ই লিখব। তুমি উত্তর দেবে তো? এই নাও, এখন ইংরেজিতে লিখে দিলাম, পরে বাংলাতেও লিখে দেবো। আসুন মা জননী, এই তোমরা মালপত্রগুলো নামাও। ওহ, কি যে ভালো লাগছে, এতদিন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল, এবার পেরানটা জুড়িয়ে গেল। আমি ভাবছি এই অবেলায় আবার কে এলো, তারপর দেখি আপনারা। বলছি, সুবি বাবা আসেনি? না মানদা মাসি, সুবিকে আমরা নিয়ে আসিনি, কলকাতাতেই রেখে এসেছি। সবাই আসছে, সুবি বাবাও আসছে, এবারে কিন্তু সেজো খোকাও আসছে, তাই নাকি? সবাই পেছনের গাড়িতে আছে। আসুন আসুন মা জননী। সুনীল, তাড়াতাড়ি এসো। সুধীর, মা, বর দিদি, এই তো। তোমরা চলে এসেছো এত তাড়াতাড়ি? কেন, তোমরা বুঝি খুশি হওনি? না না, তা না। আমাদের তো একা একা বাড়িতে ভালোই লাগছিল না, কত আর খেলবো দুজন মিলে। ছোট দাদা তো বলছিল একটা চিঠি লিখতে, তোমরা যেন আমাদের এসে নিয়ে যাও। তাও ভালো মা, ওরা চিঠি লেখার কথা ভাবছিল। সুবিকে বাড়িতে রেখে গেলে একদিনে বোধহয় ও রওনাই হয়ে যেত। মা, সুবি কোথায়? সুবি, সুবি। বড় দাদা, মেজ দাদা, শেষ দাদা, তোমরা সবাই চলে এসছো? শেষদা যখন চলে এসেছে খেলা তো হবে, আমরা বড় টিমে থাকবো। সুবি, তুই কোন টিমে থাকবি? আগে তো গাছটা রাখি কোথাও, সে পরে রাখবি, আগে টিম ভাগ করে নি, বলো। দাঁড়াও দাঁড়াও মামা বাবু, আগে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ মামা, খেতে তো হবে কিছু। হ্যাঁ, এই ব্যাপারে আমি মামা বাবুর সঙ্গে একমত, আগে খেলা তারপর সব। সুবি, গাছটা দে। আরে মা, ওদের দুষ্টুমি শুরু হয়ে গেছে, চলো আমরা ঘরে যাই। তখন থেকে বলছি আগে গাছ, আরে এখানে আবার গাছ কোথায় রাখবি? চল আমরা সবাই মিলে খেলি। হ্যাঁ, দে। ঠিক আছে দে। এই, আরে পড়ে যাবি তো। আগে একটু বসি প্রমি, এতখানি রাস্তা এলাম। আচ্ছা।
ছেলেরা ছোট থাকলেই ভালো হয় বলুন, নিজেদের মধ্যে খেলাধুলো হাসি মজা করে ওরা ভালো থাকে। বড় হয়ে গেলেই হাজার চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। তবু তো বড় হতেই হয়। ঠিকই বলেছ প্রভা। আশা করি শরৎ নিজের ভুলটা বুঝতে পারবে। আগে তুমি চিন্তা করো না, ছেলেদের সঙ্গে পরে কথা বলে নেব। চলো। আমি রেগে যাচ্ছি কিন্তু এবার। শুধু তুইও তেমন। গাছটা দালানে রেখে চল না আমরা খেলি। গাছটা থাকবে বারান্দায়। দালানে বারান্দায়। দাদা, সুবিকে এবার তোমাকেই সামলাতে হবে। সুবি, আজ কিন্তু আমি তোকে ছাড়ছি না, তোকে খেলতেই হবে। এখন আমরা তাড়াতাড়ি গোনাগুনি শুরু করে দিই। উবু 10। মামা বাবু, এরম ভাবে নয়, টস হবে, টস। মেজদাদা, পয়সা দাও। টস করতে হবে? মানে আমরা ক্রিকেট খেলবো? আরে দাঁড়া দাঁড়া, সুরেশ, তুই তো বললি খেলাটা হবে, কিন্তু ক্রিকেট খেলাটা হবে কোথায়? দুপুরে কিন্তু মা বাইরেও বেরোতে দেবে না। হ্যাঁ, তাহলে আমরা উঠোনে খেলবো, দুপুর বেলা যখন সকলে ঘুমিয়ে পড়বে। কি মজা! কি মজা! বসু পরিবারের হাবভাব কিন্তু আমার একেবারেই পছন্দ হচ্ছে না। আচ্ছা, বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার বলছে বিয়ে হবে, একবার বলছে বিয়ে হবে না। না না, আমার কিন্তু এই সম্বন্ধ একেবারেই পছন্দ নয়। আহা, জানকী বাবু তো হাত জোর করেই বললেন যে বিভা মায়ের সঙ্গেই শরতের বিয়ে দিতে চান। তুমি আবার এইসব কথা কেন বলছো? কেন বলবো না? আপনি আর অজিত প্রথম থেকেই তো শরৎ শরৎ করে মেতে আছেন। না না, আমার তো তাকে তেমন ভালো লাগে না। এমন উকিলের ছেলে ঢের পাওয়া যাবে। আচ্ছা, দেশে কি পাত্রের অভাব হয়েছে? কত পাত্র তো আছে, অন্য সম্বন্ধ দেখলেই তো হয়। মা, তুমি দয়া করে না নিজের মতো করে শরতের ব্যাপারে ধারণা করো না। সে সত্যিই ভালো ছেলে। নিজের পরিবার, মা বাবা, আমার ভাইরা আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার কাছে গিয়ে সরাসরি বিয়ে করব না এটা বলা আমার অন্যায় হয়েছে, ক্ষমা চাইছি। এতক্ষণে ওরা কটকে পৌঁছেও গেছে নিশ্চয়ই। কেমন আছে সকলে? সুভাষের নামে একখানা চিঠি পাঠাবো কুশল সংবাদ জানতে। ঠিকানাটা তো রয়েছে। আরে শরৎ, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ও বাবা, তুই তো সেই কখন বইপত্র গোছাতে এসছিস, এখনো তোর বইপত্র গোছানো শেষ হয়নি? তা হ্যাঁ রে শরৎ, কার কথা ভাবছিস? ওই মালপো প্রস্তুতকারিনীর কথা? সুবি তো বাংলা ভাষাটা ভালো বোঝে না, তাই শুদ্ধ বাংলা ভাষায় বললাম। না, তার কথা তুই ভাবছিস ভাব, তবে দেখিস ভাই, আমার ভাগের মালপোগুলোয় কিন্তু নজর দিস না। দাদা, কি যে বলো না, তুমি কি বলতে এসেছো সেটা বলো না। মিস দাদা, আমি তো এই বইটা নিয়ে বড়দাদার আগে এসেছিলাম, আমায় পড়ে দিলে না? আরে বাবা, তুই থাম তো, তোর সারাক্ষণ খালি ওই শুদ্ধ বাংলা ভাষা, শুদ্ধ বাংলা ভাষা, তুই থাম। শরৎ, ওইদিকে সুরেশটা কি কাণ্ড ঘটাচ্ছে জানিস? ওই দালানে ওনাকে ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছে। আরে বাবা, মা তো ঘুমোচ্ছেন, মা জেগে গেলে কিন্তু এটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তুমি তো জানো বড়দাদা, সুরেশকে বারণ করলেও শুনবে না, ও খেলাধুলোর আয়োজন করবেই। না রে, সে কথা বললে হবে না রে ভাই। বাবা পাশে ঘরে লাইব্রেরিতে থাকবেন, যদি কোনো কিছু ভেঙে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? না না, ওরা তোর কথা শোনে, তুই গিয়ে বললেও নিশ্চয়ই তোর কথা ফেলতে পারবে না। তুই যা যা যা, গিয়ে ওদেরকে বারণ করতো। দাঁড়া, আমি দেখছি। ও মিস দাদা, বইটা পড়ে দিলে না তো?
আমি তো বড়দাদার আগে এসেছিলাম বইটা নিয়ে। কোথায় যাই বলো তো বড়দাদা, তোরা সব কটা মিলে না আমাকে নাজেহাল করে ছাড়বি। বাড়ির সবার সাথে মিলেমিশে শরতের মনটা ভালো রাখতে হবে। ওর মন যাতে আর অন্যদিকে না যায় সেই ব্যবস্থাই করতে হবে।